বিচ্ছিন্ন ভাঙচুর আর শতাধিক আটকের মধ্য দিয়ে শেষ হল বিএনপির হরতাল। রাজপথ ছিল পুলিশের নিয়ন্ত্রণে। সরকারের বিরুদ্ধে দলীয় ক্যাডার নামানোর অভিযোগ দেলোয়ারের। খালেদার বাড়ি নিয়ে আদালত অবমাননার শুনানি হয়নি, বিএনপি পন্থী আইনজীবীদের বিক্ষোভ। সকাল থেকেই রাজধানীর সড়কগুলোতে র্যাব পুলিশের সাঁজোয়া টহল আর মুহুর্মুহু সাইরেনই জানান দেয় হরতালের আনুষ্ঠানিকতা। বড় সব রাস্তা ছাড়িয়ে পুলিশি টহল চলে অলিতে গলিতেও। এরই মাঝে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে শুরু হয় পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া। ততক্ষণে অনেক স্থানেই সড়ক অবরোধ করে জ্বলে ওঠে পিকেটারদের প্রতিবাদের আগুন। বন্ধ হয়ে যায় যান চলাচল। এই অবস্থায় চলেনি দূরপাল্লার কোনো পরিবহন। বিএনপি নেতাকর্মীদের মাঠে নামতে না দিয়ে রাজপথ দখল নেয় আইনশৃঙ্খলা বাহিনী। এরপরেও হরতালের পক্ষে মিছিলের প্রস্তুতি নেবার চেষ্টা করে বিএনপির নেতাকর্মীরা। গ্রেপ্তার করা হয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের 3 নেতাকে। গ্রেপ্তার করা হয় সংসদ সদস্য নীলুফা চৌধুরী মনিকে। তাদের গায়ে হাত তুললো, মারধর করলো, এমনকি একটি আঘাত আমার উপর লাগলো। যখন আমি তাকে চ্যালেঞ্জ করলাম তখন উনি কোনো জবাব না দিয়ে মুখটি ঘুরে পিছনের দিকে চলে গেলেন। 15-20 জন মানুষ আমরা মিছিল করে যাচ্ছি। এখানে কি শান্তি ভঙ্গ হয়েছে যে চারিদিক দিয়ে পুলিশ এবং র্যাব ঘেরাও করে সেখানে লাঠিচার্জ করে একেবারে 18 জন নেতাকর্মীকে তারা গ্রেপ্তার করে সেখান থেকে নিয়ে গেলেন। তো এখানে বোঝা যাচ্ছে তারা মিথ্যা কথা বলছেন, উদ্দেশ্যপ্রণোদিত কথা বলছেন। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার মনের যে প্রতিহিংসা, সেই প্রতিহিংসা তারা চরিতার্থ করছেন। নেতাকর্মী গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন দেয় পিকেটাররা, যা সন্ত্রস্ত করে তোলে সাধারণ মানুষকে। মিরপুর জোনের যে এলাকাটা, এখানে কোথাও কোনো হরতালের পক্ষে কোনো কার্যক্রম হয় নাই, বরঞ্চ মানুষ স্বাভাবিক গতিতে তাদের চলাফেরা করছে। দোকানপাট খোলা আছে, গাড়ি তার নিজ গতিতে চলছে এবং কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটনার মতো সুযোগ তারা পায়নি। যানবাহন না পেয়ে অনেককেই গন্তব্যে পৌঁছাতে হয় পায়ে হেঁটে। বিকেল অবধি কয়েকটি রুটের স্বল্প সংখ্যক বাস চলাচল করলেও রাজপথ ছিল পুরোপুরি রিকশার দখলে। তবে ট্রেন ও বিমান চলেছে স্বাভাবিক নিয়মে। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন অভিযোগ করেছেন, হরতাল বানচালে পুলিশের পোশাকে দলীয় ক্যাডারদের মাঠে নামিয়েছিল সরকার, কিন্তু তা সফল হয়নি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, জোটের শরিকদের সঙ্গে আলোচনা করে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে। জেইউজ বাইরের রিপোর্ট। সারাদিনের হরতাল পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি দাবি করেন, হরতাল বানচালের নানা চেষ্টা করেও সরকার ব্যর্থ হয়েছে। এই হরতাল বানচাল করার জন্য সরকার অনেক প্রোগ্রাম করেছে। তারা গাড়ি ঘোড়া ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে, যাতে করে অতীতের হরতালের মতোই বিএনপির নিরীহ নির্দোষ ব্যক্তিদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করা যায়। গত হরতাল এবং তার আগের হরতাল এরকম অনেক মিথ্যা মামলা দিয়ে মির্জা আব্বাস সহ অনেক নেতাকে তারা জেল খাটিয়েছে। এখনো সরকার সেই কুমতলবেই এহেন নাশকতামূলক কাজ করে তারা বিএনপির নেতাকর্মীদেরকে হয়রানি করার জন্যই এগুলি করছে। এবং পাশাপাশি তিনি অভিযোগ করেন, পুলিশের পাশাপাশি সরকার দলীয় ক্যাডারদের মাঠে নামিয়েছিল। শান্তিপূর্ণ হরতালে বাধা দেবে না বলা সত্ত্বেও তাদের অঙ্গদল মূল দলের অনেক নেতাকর্মী অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে পুলিশের ছত্রছায়ায় তারা হরতালকে বানচাল করার জন্য মিছিল করেছে। বিএনপির মহাসচিবের দাবি, শনিবার থেকে সারা দেশে বিএনপির প্রায় 3000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আহত হয়েছে প্রায় 1700। জেইউজ বাইর, 21 টেলিভিশন, ঢাকা। খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি নিয়ে আজ আদালত অবমাননার মামলার শুনানি হয়নি। বিএনপিপন্থী আইনজীবীরা হরতালের সমর্থনে হাইকোর্ট চত্বরে বিক্ষোভ করেছেন।
এদিকে অ্যাটর্নি জেনারেল অভিযোগ করেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নিয়োগ বিতর্কিত করার অপচেষ্টা চলছে। তবে বিএনপিপন্থী আইনজীবীরা এই অভিযোগ অস্বীকার করেছে। রিপোর্ট সেলিয়া সুলতানার। হরতালের সমর্থনে সকাল থেকে বিএনপিপন্থী আইনজীবীরা আদালত চত্বরে বিক্ষোভ করেন। তালা ঝুলিয়ে দেওয়া হয় আদালত ভবনের একটি গেটে। এরই মধ্যে প্রধান বিচারপতি অফিসে আসলেও এজলাসে বসেননি। অ্যাটর্নি জেনারেল জানান, হরতালের কারণে আদালত বসেনি। খালেদা জিয়ার আইনজীবীরা চাইলে বুধবার আদালত অবমাননার শুনানি হতে পারে। তিনি অভিযোগ করেন, প্রধান বিচারপতিকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে। এই পিটিশনটাকে নিয়ে, এই মামলাটাকে নিয়ে তারা আমাদের প্রধান বিচারপতিকে বিতর্কিত করতে চান, যাতে এই অভিযোগ তোলা যায় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে তার নিয়োগটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই পন্থাগুলো তারা অবলম্বন করেছে। হরতালের সমর্থনে হাইকোর্ট চত্বরে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ শেষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, প্রধান বিচারপতিকে বিতর্কিত করার কোনো উদ্দেশ্য নেই তাদের। প্রধান বিচারপতিকে বিতর্কিত করার কোনো কারণ আমরা দেখছি না। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছেন, সবাই বিতর্কিত হয়েছেন। অতএব এই প্রধান বিচারপতিকে কখনো তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধান হওয়া উচিত বলে আমি বিশ্বাস করি না। এদিকে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, এজলাসে না বসে প্রধান বিচারপতিও হরতাল সমর্থন করেছেন। জাতির বিবেকের অবস্থা দেখে মাননীয় প্রধান বিচারপতি আজকে এজলাসে বসেন নাই। আজকে যেহেতু তার ঘোষণা ছিল গতকাল তিনি আজকে মামলা করবেন, অথচ জনগণের রায়ের কাছে তিনি পরাজিত হয়ে মাথা নত করে কোর্টে আসেন না। সমাবেশের আগে বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল আদালত চত্বরের বাইরে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। সেলিয়া সুলতানা, 21 টেলিভিশন, ঢাকা।